Assalamu alaikum everyone. My name is Mehdi Hassan Fahim and welcome to my channel IELTS Fahim. তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে IELTS স্পিকিং পার্ট 1। তো অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে দেখেন এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি, সেটি হচ্ছে IELTS টোটাল স্পিকিং টেস্ট, সেটি হচ্ছে 11 to 14 মিনিটস। আইএলসের যে স্পিকিং টেস্টটা হয় টোটাল টাইম হচ্ছে 11 থেকে 14 মিনিট। তো আজকের যেহেতু বিষয়বস্তু হচ্ছে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব, তো পার্ট 1-এর মধ্যে আলটিমেটলি বা নর্মালি সময় লাগতে পারে হচ্ছে 5 থেকে 6 মিনিট, এবং আপনাদেরকে পার্ট 1-এ কোয়েশ্চন জিজ্ঞাসা করতে পারে কয়টা, 6 থেকে 7টা 8টা এরকম হতে পারে। তারপরে হচ্ছে দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমরা কতটুকু লম্বা করব, 15 থেকে 20 সেকেন্ড আমরা ট্রাই করব প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার 15 থেকে 20 সেকেন্ড লম্বা করার। অনেকে মনে করেন যে এরকম ভুল করে, যে মনে করেন আপনাকে এক্সামিনার কোয়েশ্চেন করলো যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি আনসার দিলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং, এতটুকু বলে আপনি স্টপ হয়ে গেলেন। তো এটা আলটিমেটলি একটা প্রপার আনসার হয় নাই। আপনাকে 15 থেকে 20 সেকেন্ড কথা বলতে হবে এই টপিকের উপরে বা কোয়েশ্চনের উপরে। তো আমি একটু মাক্কার বুকে চলে যাই। এখানে দেখেন আমরা পার্ট 1 বের করছি। মাক্কার বুক যারা আইএলস করেন তারা অবশ্যই মাক্কার বুক জানেন, মাক্কার বই কীরকম, আইএলস স্পিকিংয়ের উপর ডেডিকেটেড বুক। দেখেন এখানে প্রথমেই দেওয়া আছে, দেখেন ফার্স্ট সেট অফ কোয়েশ্চনস আস্ক টু অলমোস্ট অল স্টুডেন্টস, এই বই থেকে নর্মালি কমন পড়ে। তারপর হচ্ছে দেখেন আপনাদের এক্সামের মধ্যে প্রথমেই যে কোয়েশ্চনটি করতে পারে সেটি হচ্ছে মে আই নো ইয়োর ফুল নেম, আপনার ফুল নেম জিজ্ঞাসা করতে পারে। তো নর্মালি আপনি আপনার পাসপোর্টে অথবা যেই কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন ওইটার যে ফুল নেমটা আছে ওইটা বলবেন। তারপরে দেখেন হাউ মে আই অ্যাড্রেস ইউ, এইটার মানে কিন্তু ঠিকানা নয়, অনেকে এটাতে ভুল করে। হাউ মে আই অ্যাড্রেস ইউ মানে হচ্ছে আমি কীভাবে আপনাকে ডাকতে পারি বা আপনার নিকনেম কি, আলটিমেটলি এইটা জিজ্ঞেস করতেছে আপনাকে। তো ইউ মে অ্যাড্রেস মি অ্যাজ কিরান, আপনার যে ডাকনাম আছে ওইটা আপনি দিবেন। তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে মে আই সি ইউর আইডি, আপনার যে পাসপোর্টটা থাকবে ওইটাকে আপনি দিবেন, বলবেন যে হিয়ার ইজ মাই পাসপোর্ট। অনেকে এখানে ইয়েস বলে, তো আপনারা কখনোই এখানে ইয়েস বলবেন না, আপনারা বলবেন হিয়ার ইজ মাই পাসপোর্ট। অ্যান্ড নোটটা দেখেন ওপেন দ্য ফার্স্ট পেজ অফ দ্য পাসপোর্ট, প্রথম পেজটা ওপেন করবেন, আপনার যেখানে নামটা আছে ওইখান শো ইট টু দ্য এক্সামিনার, ইউ ডোন্ট নিড টু সে ইয়েস, কখনো ইয়েস বলবেন না, জাস্ট বলবেন হিয়ার ইজ মাই পাসপোর্ট। তারপরে দেখেন কোয়েশ্চন করতে পারে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। তারপরে আপনি বলতে পারেন যে আপনি যে জায়গাটা থেকে এসেছেন ওই জায়গাটার নাম বলবেন এবং কিছু ডেসক্রাইব করবেন। যেমন এখানে বলছে দেখেন ইট ইজ এ স্মল টাউন বিটুইন জালান্ধার অ্যান্ড লুধিয়ানা, এটা ইন্ডিয়ার একটা জায়গা, আপনি আপনার জায়গার নামটা বলবেন এখানে। তারপরে দেখেন এখানে আলটিমেটলি 200-র মতো টপিক আছে। নর্মালি এই বুক থেকে পার্ট 1-এর কোয়েশ্চনগুলো কমন পড়ে। এখানে দেখেন ওয়ার্ক এবং স্টাডি রিলেটেড কোয়েশ্চনস আছে। তারপর হচ্ছে দেখেন হোম অ্যান্ড অ্যাকোমোডেশন বা বাসস্থান বা বাড়িঘর নিয়ে কোয়েশ্চন আছে এখানে দেখেন। তারপরে দেখেন হোমটাউন নিয়ে এখানে কোয়েশ্চন আছে, হোমটাউন নিয়ে কোয়েশ্চন করতে পারে। হ্যাটস অ্যান্ড ক্যাপস আছে দেখেন এখানে, টুপি নিয়ে কোয়েশ্চন করতে পারে। বোরোয়িং অ্যান্ড ল্যান্ডিং, কোনো কিছু দাঁড় দেওয়া এবং নেওয়া, এই ধরনের কোনো কোয়েশ্চন করতে পারে আপনাকে। কালার্স, রং নিয়ে আপনাকে কোয়েশ্চন করতে পারে। তো এখানে আলটিমেটলি 200-র মতো টপিক আছে। এগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চনস আপনার নিজের রিলেটেড। পার্ট 1 নর্মালি নিজের রিলেটেড পছন্দ অপছন্দের জিনিসগুলো নিয়ে কোয়েশ্চন করে থাকে। তারপরে দেখেন হবি নিয়ে কোয়েশ্চন আছে এখানে, দেখেন সুইমিং আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, ফিলিং বোর্ড আছে, ফ্রেন্ডস আছে, বুকস অ্যান্ড রিডিং হ্যাবিটস আছে, ইভিনিং টাইম, সিটিং ডাউন, এই ধরনের কোয়েশ্চন আছে আপনার। নর্মালি 200-র মতো বা 250-র মতো টপিক আছে। আপনারা কি করবেন, আপনারা কখনোই এই টপিকগুলো মুখস্থ করবেন না, এই টপিকের আনসারগুলো কখনোই মুখস্থ করবেন না। এগুলা পড়বেন, পড়ে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আইডিয়া নিয়ে আপনি আপনার নিজের মতো করে বলার চেষ্টা করবেন, কখনোই এগুলোকে মুখস্থ করবেন না। আমি একটা কঠিন একটা টপিক সিলেক্ট করি।
দেখেন এখানে মর্নিং রুটিন আছে, মর্নিংয়ে আপনি কি কি করেন। এখানে দেখেন কঠিন একটা টপিক আছে, দেখেন আর্ট। আর্ট মানে আমরা নর্মালি জানি, এটা একটু এক্সপ্লেন করি আমি। দেখেন, ডু ইউ লাইক আর্ট, আপনি কি আর্ট লাইক করেন? তাহলে যদি প্রশ্ন করলে আমরা কি জানি, আমরা নর্মালি জানি যে ইয়েস বলতে হয় অথবা নো বলতে হয়। তো আমরা বেশিরভাগ আনসার দেওয়ার চেষ্টা করব ইয়েস দিয়ে। ইয়েস দিয়ে কখন বলবো? যখন আমরা দেখব যে এই জিনিসটা বা এই কাজটা সবাই পছন্দ করে, নর্মালি সবাই পছন্দ করে, তখন আমরা ইয়েস বলবো। আর যদি আমরা দেখি যে এটা নেগেটিভ একটা জিনিস, জেনারেল পাবলিক লাইক করে না, তখন আমরা নো বলবো। তারপরে দেখেন, ইয়েস আই লাইক আর্ট, ইট গিভস মিনিং টু লাইফ, এটা লাইফের একটা মিনিং দেয়। আর্ট ইজ হোয়াট ডিফারেন্সিয়েটস আস ফ্রম অ্যানিমেলস, আর্টটা হচ্ছে অ্যানিমেলের থেকে আমাদেরকে আলাদা করে। তাই অ্যানিমেল কি কখনো আর্ট করতে পারে? অ্যানিমেল তো আর্ট করতে পারে না, মানুষ নর্মালি আর্ট করে। তো অ্যানিমেল থেকে যে আমাদের একটা ডিফারেন্স আছে, এটা ডিফারেন্সিয়েটসটা তৈরি করে হচ্ছে আর্টে। আই লাইক অল সোর্টস অফ আর্ট, সব ধরনের আর্ট আমি লাইক করি। আই লাইক ড্রয়িং অ্যান্ড পেন্টিং, ড্রয়িং অ্যান্ড পেন্টিংটা আমি লাইক করি। আই অলসো লাইকড পারফর্মিং আর্টস লাইক মিউজিক অ্যান্ড ডান্স, তো আমি এই ধরনের লাইক মিউজিক অ্যান্ড ডান্সগুলো পারফর্মিং করতে আমি লাইক করি। দেখেন তো এখানে কত সেকেন্ডের আনসার হচ্ছে, এটা 10 থেকে 15 সেকেন্ড হবে না, 15 থেকে 20 সেকেন্ড এরকম হবে না। তো এই ধরনের আনসার দিতে হবে। আপনি যদি জাস্ট বলেন যে কোয়েশ্চন করলো আপনাকে ডু ইউ লাইক আর্ট, আপনি বললেন ইয়েস আই লাইক আর্ট, আর কিছু বললেন না, তখন আপনার কোয়েশ্চনের আনসারটা প্রপার হলো না। এরকম আপনাকে লম্বা করতে হবে, এক্সাম্পল দিতে হবে, কারণ দেখাতে হবে। 2 নম্বর দেখেন, ডু ইউ থিঙ্ক আর্ট ক্লাসেস আর নেসেসারি, হোয়াই, আপনি কি মনে করেন যে আর্ট ক্লাসেসগুলা প্রয়োজনীয় আমাদের জন্য এবং কেন? ইয়েস আই থিঙ্ক আর্ট ক্লাসেস আর ভেরি নেসেসারি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর্ট ব্রিংস আউট পিপলস ক্রিয়েটিভিটি, মানুষের যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা বের করে আনে হচ্ছে আর্টে। আর্ট প্রিজার্ভস আওয়ার কালচার অ্যান্ড ট্রেডিশন, আর্টে কী করে আমাদের কালচার এবং ট্রেডিশন বা ঐতিহ্যটাকে রক্ষা করে। প্রিজার্ভ অর্থ কি? রক্ষা করা। এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা ভোকাবুলারি শেখার চেষ্টা করবেন যখন আপনারা এগুলো রিডিং পড়বেন। রেগুলারলি 10টা থেকে 12টা বা 15টা ভোকাবুলারি শিখবেন, তাহলে আপনার লেক্সিক্যাল রিসোর্সটাও ইমপ্রুভ হবে এবং আপনার আইডিয়াও বাড়বে। 3 নম্বর দেখেন, হাউ ডু ইউ থিঙ্ক আর্ট ক্লাসেস এফেক্ট চিলড্রেন্স ডেভেলপমেন্ট, আর্ট ক্লাসগুলো কীভাবে চিলড্রেনের ডেভেলপমেন্টের মধ্যে এফেক্ট করে বা এটাকে প্রভাবিত করে? আনসারটা দেখেন, আর্ট ক্লাসেস এফেক্ট চিলড্রেন্স ডেভেলপমেন্ট ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে এইটায় ডেভেলপমেন্টের মধ্যে এফেক্ট করে চিলড্রেনের। আর্ট ব্রিংস আউট দ্য হিডেন ক্রিয়েটিভিটি, লুকায়িত, হিডেন মানে কি? লুকায়িত যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা ব্রিং আউট মানে কি? বের করে আনে অফ চিলড্রেন, শিশুদের। আর্ট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন, আর্টটা হচ্ছে একটা যোগাযোগের একটা মাধ্যম। পিপল ক্যান কনভে দেয়ার ফিলিংস থ্রু দেয়ার পেন্টিংস, মানুষ কী করে? পেন্টিংসের মাধ্যমে আমরা আমাদের ফিলিংটাকে বহন করতে পারি বা কনভে করতে পারি। অ্যান্ড থ্রু দেয়ার সংস, এবং আমরা গান গাওয়ার মাধ্যমে কী করি? গান গাওয়ার মাধ্যমে আমরা নর্মালি আমাদের মনের যে অনুভূতিটা আছে ওইটাকে প্রকাশ করি, এক্সপ্রেস করার চেষ্টা করি। তারপরে দেখেন 4 নম্বর কোয়েশ্চনটা দেখেন, হোয়াট কাইন্ড অফ পেন্টিংস ডু ইন্ডিয়ান পিপল লাইক, এখানে যেহেতু ইন্ডিয়ান বই, এটা কিরণপ্রীত মাক্কার হচ্ছে একজন ইন্ডিয়ান, তো ইন্ডিয়া দিছে, আপনি যেই কান্ট্রির হবেন ওই কান্ট্রির এখানে নাম লিখে দিতে পারে এক্সামিনার। তো দেখেন, ইন্ডিয়ান পিপল লাইক ডিফারেন্ট কাইন্ডস অফ পেন্টিং, বিভিন্ন ধরনের পেন্টিং ইন্ডিয়ান পিপল লাইক করে। ইটস এ ম্যাটার অফ পার্সোনাল চয়েস, এটা হচ্ছে পার্সোনাল একটা চয়েস। সাম পিপল লাইক পোর্ট্রেটস, সাম লাইক পেন্টিংস অফ ল্যান্ডস্কেপস, বিভিন্ন ধরনের ভূমির ল্যান্ডস্কেপ মানুষ পছন্দ করে। পোর্ট্রেট, মানুষের যে ছোটো ছোটো ফেসের যে পিকচারগুলো আছে ওইগুলা। সাম লাইক দ্য ট্র্যাডিশনাল ফর্মস অফ পেন্টিং অ্যান্ড সাম লাইক দ্য মডার্ন আর্ট ফর্মস, বিভিন্ন মানুষ মডার্ন আর্ট ফর্মও লাইক করে। তো এখানে দেখেন আমি চারটা কোয়েশ্চেন আপনাদেরকে বুঝালাম, এরকম 4টা থেকে 2টা থেকে 3টা বা 4টা কোয়েশ্চেন করতে পারে আপনাদেরকে একটা টপিকের উপরে। আর অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি যতটুকু জানি
আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে পার্ট 1-এ 2টা টপিক থেকে নর্মালি কোয়েশ্চন করে থাকে, একটা টপিক থেকে 2-3টা এবং আরেকটা টপিক থেকে 2-3টা কোয়েশ্চন করে নর্মালি। তো আমি আরেকটা বুঝাই দিই আপনাদেরকে। দেখেন এখানে আছে, দেখেন নিউজ। নিউজ মানে কি? সংবাদ। আমরা জানি যে সংবাদ। প্রথম কোয়েশ্চনটা আছে, দেখেন আর ইউ ইন্টারেস্টেড ইন নিউজ? আপনি কি নিউজের প্রতি ইন্টারেস্টেড, বা আপনার কি নিউজ ভালো লাগে? নো, আই ডোন্ট ওয়াচ অর ট্র্যাক নিউজ দিস ডেজ। বর্তমানে আমি কি নিউজটা বেশি ফলো করি না। আপনি যদি ফলো করেন তাহলে আপনি বলতে পারেন যে ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন নিউজ বিকজ ইট গিভস মি সো মাচ ইনফরমেশন। অনেক তথ্য দেয় এটা আমাকে। আই ক্যান নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন মাই কান্ট্রি অর ইন দ্য ওয়ার্ল্ড। কী হচ্ছে পৃথিবীর মধ্যে অথবা আমার কান্ট্রির মধ্যে, এগুলো আমি জানতে পারি। আপনি কোন কোন ধরনের নিউজ আপনি লাইক করেন, এগুলো বলতে পারেন। 2 নম্বর কোয়েশ্চন দেখেন, হাউ ডু ইউ ইউজুয়ালি ফাইন্ড নিউজ? নিউজটাকে আপনি কিভাবে দেখেন অথবা আপনি নিউজটা কিভাবে পান? আই ইউজ অ্যান অ্যাপ্লিকেশন কল্ড ইনশর্টস। এখানে দেখেন আমি একটা মোবাইল অ্যাপ বা কম্পিউটার অ্যাপ যেটাই বলেন আমি ইউজ করি, এটার নাম হচ্ছে ইনশর্টস অন মাই স্মার্টফোন টু রিড দ্য নিউজ। তো আমি নিউজটা কীভাবে পাই? আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি নিউজটা পাই। আপনি আরও অনেক কিছু বলতে পারেন, যেমন আমি sometimes I use an application called InShorts on my smartphone to read the news, and as well as I watch TV to get news. I follow so many news channels to get news. এরকম আপনি লম্বা করে বলতে পারেন। 3 নম্বর কোয়েশ্চনটা দেখেন, হাউ ডু ইউর ফ্রেন্ডস গেট নিউজ? আপনার বন্ধুরা কীভাবে নিউজ পায়? দে অলসো ইউজ সেম অ্যাপ। তারাও এই অ্যাপটা ইউজ করে, বাট সাম অফ দেম লাইক ওয়াচিং নিউজ অন টিভি। দেখেন আমি যেই কথাটা বলছি ওইটা এখানে মেনশন করে দিছে। দে অলসো ইউজ দ্য সেম অ্যাপ বাট সাম অফ দেম অলসো লাইক ওয়াচিং নিউজ অন টিভি। টিভির মধ্যে তারা দেখতে লাইক করে। 4 নম্বর কোয়েশ্চনটা দেখেন, হ্যাভ ইউ রিড দ্য নিউজ দিস মর্নিং? আপনি কি এই মর্নিংয়ে নিউজ পড়ছেন? নো, আই হ্যাভেন রিড নিউজ টুডে বিকজ আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। যেহেতু আপনি এক্সামে থাকবেন, তো আপনি বলতে পারেন যে নো, আই হ্যাভেন রিড দ্য নিউজ টুডে বিকজ আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। 5 নম্বর কোয়েশ্চনটা দেখেন, ডু ইউ অফেন টক উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট নিউজ? আপনি কি নিউজ সম্পর্কে আপনার বন্ধুদের সাথে আলোচনা করেন? আপনি বলতে পারেন ইয়েস অথবা নো, যেটাই বলেন। ইয়েস, সামটাইমস আই লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউজ। আমি এই পলিটিক্যাল এবং স্পোর্টস নিউজ সম্পর্কে আমার বন্ধুদের সাথে কথা বলি সাধারণত। তো আপনারা 2টা টপিক পড়লাম। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পার্ট 1-এর কোয়েশ্চনগুলো করা হয় আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে। তো এইরকম আপনারা রেগুলারলি রিডিং পড়বেন, টপিক 2-3টা টপিক রিডিং পড়বেন এবং এখান থেকে ভোকাবুলারি শিখবেন, আইডিয়া নেবেন। আর ইনশাল্লাহ এই মাক্কার বুক থেকে কমন পড়ে, নর্মালি 95% টাইমস এখান থেকে কমন পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।